এবার আপনাদের যে খবর দেব, তৃণমূলের 1000 কোটি ফ্রিজ, তৃণমূলের আরো 12 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো বিধাননগর কমিশনারেট। আগেই 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আর এবার আরো 12 তৃণমূলের আরো অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 1000 কোটি টাকা ফ্রিজ করা হলো। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, দেখো, বিধাননগর কমিশনারেট সূত্রে যেটা জানা যাচ্ছে, বিধাননগর সাইবার থানা বা সাইবার পিএস এর তরফে তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে যে তারা তদন্ত করছে, সেক্ষেত্রে তদন্তের স্বার্থে আরো 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং সেখানে 1000 কোটি টাকা সেখানে রয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এখানে যেহেতু বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত দুটো ব্যাংকই এখানে রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে ইতিমধ্যে চিঠি সার্ভ করা হয়েছে পুলিশের তরফে এবং সে সমস্ত লেনদেন সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। তোমরা জানিয়ে রাখবে, আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নতুন তৃণমূল তরফে এই অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন এবং এই মর্মে বিধাননগর কমিশনারেটের কাছে তারা কিন্তু লিখিতভাবে অভিযোগ করেছিলেন এবং তারই ভিত্তিতে কিন্তু মামলা হয়েছিল এবং তার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 3টি অ্যাকাউন্ট আগেও ফ্রিজ করা হয়েছে, 440 কোটি টাকা সেখানে ছিল, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছিল তদন্তকারীদের তরফে। এবং একই সঙ্গে সেই এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর করে অন্যদিকে ইডি তদন্ত শুরু করেছে এবং গত 2 দিন আগে তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত ফান্ডিং রিলেটেড সম্পর্কিত মামলাতে যে ইসিআইআর করা ইডি তরফে, সেই মামলা তারা 5টি জায়গাতে অভিযান চালায় এবং সেখানেও দেখা গিয়েছে যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে একটি এভিয়েশন কোম্পানির অ্যাকাউন্টে বিমান এবং চপার কেনার ক্ষেত্রে 160 কোটি টাকা লেনদেন হয়েছিল, সেখানে 112 কোটি টাকা ইনভেস্ট হয়েছিল হচ্ছে চপার এবং বিমান কেনার ক্ষেত্রে। অবশেষে এই তদন্তের স্বার্থে বা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো কালীঘাট তৃণমূলের। ওকে, ফের হাইকোর্টে মমতা তৃণমূলের মামলা। তৃণমূলের সব অ্যাকাউন্ট ফ্রিজ ইডির, পিএমএলএ তে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ইডির অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, 24 ঘন্টা হয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে গতকাল নাকের বদলে নতুন পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তাদের দৈনন্দিন যে খরচ দলের, সেই খরচ তারা স্পেশাল অফিসারের মাধ্যমে করতে পারবে, এমনটা হাইকোর্টের বিচারপতি ভট্টাচার্য জানিয়েছিলেন। কিন্তু রাত না পেরোতেই ফের খাড়া তৃণমূল কংগ্রেসের, কারণ এখন তৃণমূল কংগ্রেসের যতগুলি অ্যাকাউন্ট রয়েছে সবগুলোই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে, ডেবিট ফ্রিজ করেছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং বুধবার দিন ইডির তরফে যে প্রেস বিবৃতি জারি হয়েছে তাতে এই তথ্য তৃণমূল কংগ্রেস পেয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে জরুরি ভিত্তিতে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি রাও জানান যে ইতিমধ্যেই তো অন্য একটি বেঞ্চ যেহেতু নির্দেশ জারি করেছে, তাহলে এই বেঞ্চে মামলা করার প্রয়োজনীয়তা কি। যদিও তৃণমূল কংগ্রেসের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে সেটা রাজ্য পুলিশ যে মামলা করেছিল সেই মামলার প্রেক্ষিতে 3টি অ্যাকাউন্টের ব্যাপারে, কিন্তু এক্ষেত্রে সমস্ত অ্যাকাউন্ট পিএমএল এর আইনে ইডি ফ্রিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই একটি সমস্যার মধ্যে তৃণমূল কংগ্রেস জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার এবং শুনানি করার অনুমতি দিক কলকাতা হাইকোর্ট। মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণারাও। সব পক্ষকে নোটিশ ধরিয়ে মামলাটি সোমবার দিন শুনানির জন্য আসবে, এমনটা তৃণমূল কংগ্রেস আইনজীবীদের আশ্বস্ত করা হয়েছে। পাশাপাশি তোমায় জানিয়ে গেছি যে ব্যাংক, বেসরকারি ব্যাংকে তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্ট ইতিমধ্যে স্পেশাল অফিসারের মাধ্যমে নজরদারিতে চলবে বা খোলা থাকবে দৈনন্দিন কাজের তাদের যে খরচা দেখার জন্য। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষকেও আবার ইডি নোটিশ ধরিয়েছে। কাজে ব্যাংকের তরফ থেকেও আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়, কিন্তু এক্ষেত্রে বিচারপতি ভট্টাচার্য কোনো রকম আদেশ বা পর্যবেক্ষণ বা মন্তব্য করেননি, কারণ নির্ধারিত সময় মামলা শুনানি হবে, এমনটাই জানানো হয়েছে ব্যাংক আইনজীবীকে। ওকে।